আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের মাংস পোলাও করে দেখাচ্ছি। মাংস পোলাও অনেক রকম হয়। এই মাংস পোলাওটা খুব সাবেকি, মানে ভীষণ পুরনো, লস্ট রেসিপি বলা চলে, সেই রকম আর কি। আমি এটা করতে কী কী দিচ্ছি দেখাচ্ছি এক এক করে। প্রথমেই মুখ্য ভূমিকায় আছে মাংস। এরকম আমি পোলাওয়ের জন্য বড় বড় করে এরকম মাংস যেরকম হয় পোলাওয়ের কেটে নিয়েছি, ঠিক আছে। আর এক এক করে বাসমতি চাল ধুয়ে শুকিয়ে নিয়েছি, একটু শুকিয়ে নিয়েছি আর কি, ধুয়ে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রেশার কুকারে মাংসটাকে আমি নুন আর শুধু নুন দিয়ে সেদ্ধ করব। তার আগে এখানে 4টে বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, যেটা চালের যেরকম মাপ আমার এখানে রেখেছি যতটা লাগবে। আমার ওখানে চাল আছে 600 গ্রাম। এখানে 1 ইঞ্চি আদা এরকম কুচিয়ে নিয়েছি। 4 টেবিল চামচ চিনি নিয়েছি, চিনি লাগবেই, মাস্ট। এইখানে এই বাটিতে প্রায় 100 গ্রামের ওপরে ঘি নিয়েছি। 4 টেবিল চামচ কেওড়ার জল, 50 গ্রামের ওপরে ভর্তি কিশমিশ, মিঠা আতর, তেজপাতা, 1 চা চামচ ভর্তি, প্রায় 10 গ্রাম বোধহয় হবে, প্রায় 1 চা চামচ ভর্তি গোলমরিচ, 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অপশান, সবাই দেয় না, মানে এই মেইন রেসিপিতে কিন্তু কাঁচা লঙ্কা ছিল না, আমি একটু দিই। প্রচুর পরিমাণে এলাচ, লবঙ্গ, দারচিনি মিশিয়ে এই এতটা, মনে হয় 50 গ্রাম তো হবেই মিনিমাম, মানে একদম হাত ভর্তি করে এটা হলো। এর সাথে দেব হচ্ছে পরিমাণ মতন সাদা তেল, আর তো নুন থাকবেই, নুনের তো কোনো মাপ হয়, নুন তো দিতেই হবে। আমি তাহলে এবারে মূল রান্নাটা শুরু করব। চাইলে এটাকে করে মানে কি বলে, খোলা উনুনে সুন্দর করে কিন্তু মাংসটা সিদ্ধ করা যায়। আমি এটাকে এরকম কুকারে দিয়ে তারপরে সিদ্ধ করছি, কারণ আমাকে সবটাই আধুনিক উপায় দেখাতে হবে, তাই না। আপাতত 1 চামচ নুন দিচ্ছি। আচ্ছা, একটা কথা, এই রান্নাটায় না সমান সমান মাংস দিতে হয় নিয়ম। আমি একটু, আমার বাড়িতে মাংস পছন্দ করে বলে আমি মাংসের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। রান্নার নিয়ম অনুযায়ী থিওরি হিসেবে মানে চাল আর মাংস সমান সমান, ঠিক আছে। ডেকচি বসিয়ে দিয়েছি গরম করতে, এখানে রান্না হবে। একটা জিনিস আমার দেখাতে মিস হয়ে গেছে, এখানে আমি কাজু বেটে রেখেছি, আন্দাজ করে দেব। গ্যাস জ্বালিয়ে দিলাম, ডেকচি গরম করতে বসিয়ে দিলাম। ডেকচিতে তেল দিয়ে দিচ্ছি, আমি এই বাটির 1 বাটি ভর্তি করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজটা সুন্দর করে একটু একদম রং ধরা পর্যন্ত ভাজবো। আচ্ছা, আমি এটা তেলে ঘিয়ে করছি, এটা পুরোটা ঘিয়ের রান্না, কিন্তু আগেই বলে রাখলাম। অতটা ঘি আমি নিতে পারবো না, সম্ভব নয়,
খাওয়া, তাই জন্য আমি তেলে ঘিয়ে করছি। মূল রান্না ঘিয়ে। আর সে আমলে কোনো সাদা তেলে রান্নার কোনো প্রশ্নই উঠত না। তারা কল্পনাতেও আনতে পারতো না যে কোনো সাদা তেল আবার পোলাওতে দেওয়া যেতে পারে। পেঁয়াজ ভাজা চলতে চলতে 4টে তেজপাতা দিয়ে দিলাম, আর দিলাম কুকারে সিটি পড়ে যাচ্ছে ওদিকে মাংসের, আর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, এই দিয়ে দিলাম লবঙ্গ, এই দিয়ে দিলাম দারচিনি, আর এই এলাচ দিচ্ছি এরা মুখ ফাটিয়ে। দিয়ে নাড়ব। এটা মাথায় রাখতে হবে, প্রথমে পেঁয়াজ, তারপরে এক এক করে সব, কারণ পেঁয়াজের রং ধরাটা, ঘন থকথকে হওয়াটা খুব ইম্পর্টেন্ট এই রান্নাটায়। এইবার দেব গোলমরিচ, আর দেবো আদার কুচি, ভালো করে ধৈর্য ধরে ভাজবো। কোনো জায়গায় যাতে জমাট না বেঁধে যায়, একদিক হয়েছে ভাজা আর একদিক হয়নি, এরম যেন না হয় আর কি, সুন্দর করে ভাজতে হবে। ইতিমধ্যেই ভালো গন্ধ বেরিয়ে গেছে। তেজপাতা, গরম মশলা, গোলমরিচ, অনেক গরম মশলা, কিন্তু অনেকটা, গোটা গরম মশলা অনেকটা। এইসব মশলার কিন্তু প্রচুর উপকারিতা আছে, প্রচুর। তেজপাতার, এই দেখতে গেলে এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্তরই, আর এখন তো এগুলো নিত্য ব্যবহারের মধ্যেই পড়ে গেছে। তো ভালো করে এবারে এলাচ এই কিশমিশ দিলাম, ধুয়ে রেখেছিলাম। একসাথে পাশাপাশি রান্না হয়ে যায়, কোনো অসুবিধা নেই। সব ভাজা হচ্ছে একসাথে, একটা থকথকে মতন হবে। থকথকে মানে একটু ঘন ঘন মতন যখন হয়ে আসবে, তার মানে এটা হওয়ার পথে, আর এর মশলাটা তৈরি হচ্ছে। কিশমিশের রং কি সুন্দর হয়ে গেছে। এইবার আমি এর ভেতরে দেবো, এটা হচ্ছে ভাজা হচ্ছে, হয়ে এসছে, ঘন হয়ে এসছে পেঁয়াজ। এইবার এর ভেতরে দেবো বড় চা চামচের 3 চামচ চিনি। গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে চিনির সাথে রং ধরা পর্যন্ত এটাকে আমি ভাজবো। চিনিটাকে গলতে হবে আর কি, যে চিনিটা দিয়েছি এই তেলে, চিনি এই মশলার সাথে গলবে।
বাড়িয়ে দিলাম। আচ্ছা, এবার চাল দেবো। চাল দেখুন কি সুন্দর শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে, একদম ঝরঝরে চাল। কম আছে, একদম ধিমি আছে, চালটাকে মাখাবো এই মশলার সাথে দিয়ে একটু ভাজবো, সব মশলার সাথে চালটাকে ভালো করে ভাজবো। এবার বাড়িয়ে দিলাম গ্যাসটা। মাটন সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এগুলোর ভিতরে দিয়ে দেবো, একসাথে ভাজবো। এর কিন্তু মাটনের কিন্তু পিস একটু বড় রাখতে হয়। এই মাংস পোলাও তো পুরোনো দিনের, তো একেবারেই পুরোনো দিনের। দিয়ে গ্যাসটা দিলাম বাড়িয়ে। দিয়ে নাড়বো, মাংসের সাথে ভাজবো চাল, মাংস, মশলা। এবার নুন দেব। আচ্ছা, আমি এই যে মাংসের স্টকটা যেটা বেরিয়েছে, মানে মাংসের যে জল বেরিয়েছে ওই জলটা দেব। তারপরে যদি মনে হয় জল লাগবে তাহলে দেব, আগে দিয়ে দেখে নেব মাপটা। এইবার এই মাংসের সাথে চালের সাথে একটু ভাজাভাজি করে নেব, সেদ্ধ মাংসের সাথে। এই সময় আমি নুনও দেব। মাংসের চালটা উপর নিচ করে দিই, দিয়ে একটু ভাজাভুজি করে নিই, যাতে সব যা যা পড়েছে মশলা টশলা সব যাতে অ্যারোমা যা সব সুঘ্রাণ যাতে ভেতরে সব চলে যায়। নুন দিচ্ছি, আগে সেদ্ধ 1 চামচ নুন দিয়েছিলাম, আর এই ভর্তি করে 1 চামচ আর একটুখানি দেবো। বেশি নুন দিলে আবার নুন কাটা হয়ে যাবে। আচ্ছা, এই সময় আমি দেবো খানিকটা, পরে আবার দেবো একদম খানিকটা, বেশ খানিকটা ঘি। মাঝারি আছে গ্যাসটা করে দিলাম। দিয়ে এবার মশলা দিয়ে, মাংস দিয়ে, চাল দিয়ে একটু এরকম নাড়ানাড়ি করতে হবে একটু সময় ধরে। এইবার মাংসের স্টকটা, জলটা আমার বেরিয়েছে যেটা, সেটা আমি দিয়ে দেবো। এই গ্যাসটা কিন্তু কমেই আছে। জল লাগবে, চাল ফুলবে, জল লাগবে। জলটা মাপবে, খুব বেশি দিয়ে ফেলা যাবে না, কারণ মাংস তো সেদ্ধ, শুধু তো চালটা ফুলে উঠবে, আর তো কিছু নেই।
এইবার আমি দেবো এর ভেতরে এই 1 চামচ কাজু বাদাম বাটা, কিন্তু সেটা ডাইরেক্ট দেবো না। কাজু বাদাম বাটাটা এই বাটির 1 বাটি জলে গুলে ঢেলে দিচ্ছি। মানে ঢাকা দিয়ে দেবো, এটা আবার হবে। হবার পরে এটাতে কেশর ভেজানো জল দেব, ঘি দেব, কেওড়ার জল দেব, মিঠা আতর দেব, অনেক কিছু দেব। এখন ওদের আগে একটু বন্ধুত্ব হতে দেওয়া যাক, ঠিক আছে? হোক। আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, অল্প আর একটু জল দিয়ে দিই, মাংসটা ডুবে যাক। ব্যাস, আর লাগবে না। এবার তাহলে ওটা হোক। এখন একটু বড় আঁচে রেখেছি, এরপর ছোট আঁচ করে দেবো। আচ্ছা, আমি এখন এটা খুলছি, খুলে একবার নাড়বো। এটা তো সিমে রেখে দিয়েছি এখন। আচ্ছা, জলের ব্যাপারটা না আমি ক্লিয়ার করিনি। জল কীরকম দিতে হয়, যে বাটিটা মেপে চালটা নেবেন তার ডবল। আর সেটা তো যদি না হয়, যদি স্টক দিয়ে হবে, স্টকটাকে মেপে নিতে হবে। স্টকটা দিয়ে মানে যে মাংস সেদ্ধর জলটা দিয়ে তার উপরে ওই জলের মাপটা দিতে হবে। প্রয়োজন হলে আরও 1 বাটি জল দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবারে আমি ওই জাফরান গোলা জলটাকে এর ভেতরে ছড়িয়ে দেবো। একটুখানি রাখলাম, একটু ওই জাফরানটা রাখলাম, ওপরে একটু সাজুগুজি, পুরো জলটাকে দিয়ে দিলাম। হালকা যে একটা হলদে ভাবটা আসবে আর কি, লাইট। আমি একটু নেড়ে নেড়ে এটাকে এরকম করে করে দিচ্ছি। এটা একদম ঢিমি আছে হয়ে, ব্যাস ঝরঝরে হয়ে। আর একটু ঘি ছড়িয়ে দিলাম। এই ঘিটুকু নামানোর সময় দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে, এটা কিন্তু সিমে আছে, একদম সিম না, সিমের থেকে একটু বেশি দিয়ে। প্রয়োজন হলে কিন্তু যদি মানে নবিশ হওয়া যায় বা আন্দাজ না হয়, এরম করে করে মাঝে মাঝে চালটাকে একটু দেখে নিতে হবে, ঠিক আছে? মাঝে মাঝে চালটা এরকম দেখে নিলে বোঝা যাবে যে চাল কত দূর হলো। কারণ এটা তো আর রান্না করে চাল নয়, চালটা হচ্ছে। এই ঢাকাটা দিয়ে দিলাম, আবার হোক। একটু কাপড়টাও ঢাকা দিয়ে দিলাম এখানটায়, বোঝা গেল? আর যারা একেবারে হাঁড়িতে করতে পারবে বা পুরো ঢাকা বন্ধ ডেকচিতে, তাদের তো কথাই নেই। এটা আবার একটু হচ্ছে, চালটা সেদ্ধ হওয়া। আচ্ছা, এখন আমি এর ভেতরে এই 1 চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিলাম 2টো এইরকম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অপশন, কাঁচা লঙ্কাটা সব যায় না, আসল রান্নায় কাঁচা লঙ্কাটা যায় না। গোলমরিচটা মিশিয়ে দিচ্ছি। আমার হয়ে এসছে, আর একটু জল টানবে, হয়ে যাবে। এইটা কিন্তু, এই পোলাও কিন্তু যারা করেন পুরোনো দিনের জানেন, সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভ হয় না, একটু থাকে, চালটা একটু ঝরঝরে মতন হয়, তারপরে সার্ভটা হয়। এবার ঢাকনাটা একটু খুলে দিলাম, দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম। এই ওপরের জল ভাবটা একটু টেনে গেলেই রান্নাটা হয়ে যাবে। তেল ঘি উঠে এসছে, হয়ে এসছে। আমি এখন এই বাকি ঘিটা দিয়ে দেবো, আর দেব এই ভর্তি করে 4 চামচ কেওড়ার জল, আর দেব এই মিঠা আতর, একদম নামমাত্র, একটুখানি, সামান্য। এই যে মিঠা আতর,
দুটো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তেল ঘি ওপরে ভেসে উঠেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে ওপর নিচ করে দেবো। এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো, করবো। আমি আগে দেখিয়ে দিচ্ছি, তাও দেখুন কি দারুণ হয়েছে না? যা খেতে হবে তারা অবশ্যই করে বানাবেন, আমাকে জানাবেন যেটা কেমন হলো। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর অবশ্যই করে বানিয়ে আমায় যা ফিডব্যাক দেবেন। দেখুন কীরকম হয়েছে পোলাও, মাংস পোলাও, একদম পুরনো সাবেকি দিনের মাংস পোলাও কীরকম হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে আমাকে ফিডব্যাক দেবেন, বানাবেন, বানিয়ে উৎসব পার্বণ সে সময় তো করতেই পারেন, অবশ্যই জানাবেন। আজ আসি, খুব ভালো থাকবেন।